দেখো, যারা অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করছো, তোমাদের মধ্যে অনেকেরই ডাউট আছে যে আমরা যে আবেদন করছি, আমাদের আবেদনকারীর কোনো জায়গায় নাম, আবেদনকারীর কোনো আধার নাম্বার, এরকম কোনো জায়গায় কোনো পয়েন্ট নেই যে আমরা আবেদন করছি, এরকম কোনো প্রমাণই পাচ্ছি না যে আসলেই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্মটা ফিল আপ হচ্ছে। আমরা যে আসল আবেদনকারী সেটা বুঝতে পারছি না। এরকম যাদের মধ্যে সমস্যা রয়েছে, যারা এরকম ভাবে অনেকে ডাউট আসছে মনে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় অনেকেই এই জায়গাটাই ভুল করছে। 9 নম্বর পয়েন্টটা এখানে বলেছে পরিবারের সকল সদস্যের বিবরণটা দিতে বলেছে। এবার অনেকেই ভাবছো যে তাহলে এই ফর্মটার মধ্যে প্রকৃত আবেদন প্রার্থী কে, সেটাই বুঝতে পারছো না। সেটাই আমি তোমাদের বোঝাবো। দেখো, খেয়াল করো, তোমাদের এখানে প্রথম বলেছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের শুধুমাত্র নামটা লিখবে এই জায়গাটা। পরিবারের প্রধান বলতে মনে করো পরিবারের 6 জন সদস্য রয়েছে, ঠিক আছে? এবার 6 জন সদস্যের মধ্যে শ্বশুর মশাই, শাশুড়ি মা, স্বামী, স্ত্রী এবং 2 সন্তান, 6 জন রয়েছে। এবার সেক্ষেত্রে অবশ্যই শ্বশুর মশাই পরিবারের প্রধান হবেন। পরিবারের প্রধানের নামটা লিখবে এখানে, ঠিক আছে? তারপর প্রথম সদস্য যিনি রয়েছেন, প্রথম সদস্য কে হবে? পরিবারের প্রধান তো চলে গেল, তাহলে প্রথম সদস্য হবে শাশুড়ি মা। শাশুড়ি মার নাম লিখবে, জন্ম তারিখ, লিঙ্গ লিখবে, সম্পর্ক মানে প্রধানের সাথে সম্পর্ক কি সেটা লিখবে, আধার নাম্বারটা লিখবে। এরকম টোটাল লেখার পরে এই সদস্যটা সম্পূর্ণ হলো, ঠিক আছে? তারপর দ্বিতীয় সদস্য লিখবে। দ্বিতীয় সদস্য পরিবারের প্রধান মানে তোমার স্বামীর নামটা লিখবে। তৃতীয় সদস্য লিখবে স্ত্রীর নাম মানে নিজের নামটা লিখবে। তারপর 2 সন্তানের নাম লিখবে, 2 জায়গায় সদস্য, ঠিক আছে? এরকম লেখার পরে অনেকেই বুঝতে পারছো না তাহলে তাহলে এই জায়গায় আবেদনকারী কে হলো। এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের খেয়াল করো, এখানে এই জায়গাটায় বলে দিয়েছে, দেখো, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যিনি শাশুড়ি মা তিনি মনে করো লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেক্ষেত্রে অবশ্যই তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার পাশে স্টিক মারবো। আবার মনে করো সদস্য 3 নম্বর যিনি বৌমা, সেও অন্নপূর্ণা আবেদন করছেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, অন্নপূর্ণায় আবেদন করছেন, সেক্ষেত্রে এনার পাশেও এটা ঠিক হবে, ঠিক আছে? তাহলে বুঝে নিতে হবে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন এই 2 ব্যক্তিই করছে, কিন্তু বাকি সদস্যদের নাম অবশ্যই দিতে হবে এই জায়গায়। যদি বুঝতে পারো তাহলে তো কোনো ব্যাপার না, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দেব। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে সেক্ষেত্রে বলবো বাকি যারা জানে না তাদের জন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবে।